সো হ্যালো বন্ধুরা, আমরা তো সকলে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি। তো এই ফেসবুক অ্যাকাউন্ট আমরা শুনে থাকি হ্যাক হয়ে যায়, কোনো ক্ষেত্রে কি হয় রিমুভ হয়ে যায়, বিভিন্ন কারণে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। এই যে কথাগুলো শুনে থাকি, এই সমস্যাগুলো কি কারণে হয়? তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা দেখছো আমি ফেসবুক পেজটা ওপেন করে নিচ্ছি। তো তারপর এখানে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে নেবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখতে পাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবে। করার সাথে সাথে এখানে দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে আমি সেটিংস অপশনে চলে আসলাম। আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম। একটু স্ক্রল করে নিচের দিকে আসছি, এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ক্লিক করবে। করার সাথে সাথে এখানে কি হচ্ছে বন্ধুরা, তোমরা দেখে নাও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে যাবতীয় সেটিংসগুলো আমি করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে আসলাম। আসার পর এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এই যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তুমি কী কী ব্যবহার করবে, প্রথমত একটা সিম্বল দেবে, দ্বিতীয়ত একটা বড় ইংলিশে ক্যাপিটাল লেটার দেবে, এবং একটা স্মল লেটার, একটা নাম্বার। এই চারটি অক্ষর দিয়ে যদি তুমি একটা পাসওয়ার্ড তৈরি করো, এটা খুব স্ট্রং একটা মজবুত পাসওয়ার্ড তৈরি হবে, সেখানে হ্যাক হওয়ার চান্স অনেকটা কম থাকবে। তো নেক্সট আমি যেটা দেখাবো, তো এখানে আমি ব্যাক করে চলে আসছি, এটা আমি করলাম না, আমার করা আছে। তো এখানে যেটা আমি করে নেব তা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করলাম। করার পর এখানে পাসওয়ার্ড চাইছি, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কোড আসবে। তো এখানে মেলে একটা কোড আসবে, কোডটা আমি দেখে নেব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে থাকো। তো এখানে কোডটা আসবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়ে গেছো এখানে মেলটা চলে এসছে। তো এখানে মেলে যে সংখ্যাটা দিয়েছে, এটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অথেন্টিকেশন অ্যাপ, এখানে নেক্সটে ক্লিক করলাম। তো তোমরা নেক্সটে ক্লিক করবে। তো বন্ধুরা, তোমরা অথেন্টিকেশন অ্যাপটা ওপেন করে নেবে। তো আমি এখানে ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এন্টার ইউর সেট আপ কি, তো এখানে ক্লিক করবে। এই যে কিটা আছে, কিটার একটা নাম দেবে। তো আমি পছন্দ মতো আমি একটা নাম এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা আমি কপি করে নিয়েছি। তো এখানে আমি এটা পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিয়েছি। এখানে যে অ্যাড অপশান আছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে দেখতে পাবে বন্ধুরা, এখানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে 6 সংখ্যার অক্ষরটা দিয়েছে, এটাকে আমি সেখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। তো এখানে আমি কি করব, তো তোমাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়ার পরেও যদি না অথেন্টিকেশনের কোড আসে, সেই কোড বেকআপের জন্য অ্যাডিশনাল মেথড ব্যবহার করা হয়েছে। তো আমি এই অ্যাডিশনাল মেথডসে এখানে গিয়ে আমি ক্লিক করলাম। করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে রিকভারি কোড। তো এখানে ক্লিক করবে। এখানে 5টা লাইনে কোড দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি এটা অন করে নিয়েছি। তো বন্ধুরা, নেক্সট যে আমরা স্টেপটা করবো তা হলো পাসকি। তো আমি পাসকিতে ক্লিক করে নিয়েছি। নেওয়ার পর ক্রিয়েট পাসকি এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে হচ্ছে ক্রিয়েট পাসকি, আবার এখানে ক্লিক করবে। করার সাথে সাথে তোমার বায়োমেট্রিকটা তুমি দিয়ে দেবে। আমি এখানে আমার বায়োমেট্রিক দিয়ে দিলাম, মানে ফিঙ্গারপ্রিন্টটা। তো দিয়ে দিতে এখানে মোটামুটি দেখাচ্ছে কমপ্লিট। তো এখানে মোটামুটি চলে এসছে। তো আমি এখানে করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সাথে সাথে এখানে আর আমার কোনো কিছু করার দরকার নেই। পার্সোনাল ডিটেলস, তো এখানে ক্লিক করবে। করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফো। তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবে। তো বন্ধুরা, আমাদের জিমেলটা আমি অ্যাড করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাড এ মোবাইল নাম্বার। তো অ্যাড এখানে মোবাইল নাম্বার থেকে তোমরা তোমার পছন্দের মোবাইল নাম্বার অ্যাড করে নেবে, যেমন আমি করে নিচ্ছি। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা করে নেব। এখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। তো বন্ধুরা, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। করলে বন্ধুরা, তোমাদের কী হবে, যদি কোনো কারণে তোমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কোনো কারণে হ্যাক হয়ে যায় বা কোনো কারণে ইস্যু বা রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই মোবাইল ওটিপির মাধ্যমে, তো বন্ধুরা এখানে আমি জিমেল এবং মোবাইল নাম্বার অ্যাড করে নিয়েছি। তো এর পরবর্তীকালে আমি ব্যাক চলে আসবো। আসার পর এখানে কী করবো, ডেট অফ বার্থ। তো বন্ধুরা, তোমাদের ডেট অফ বার্থ যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, মানে যদি তুমি অ্যাকাউন্ট খোলার সময় ধরো তুমি ভুল ডেট অফ বার্থ দিয়ে ফেলেছো, তো সেক্ষেত্রে এখানে তুমি এডিট করে নিতে পারবে। তোমার পছন্দের মতো ডেট অফ বার্থ তুমি এখানে করে নিতে পারবে। তো আমি আমার ডেট অফ বার্থ তেমন করে নেব। তো এখানে আমি আমার ডেট অফ বার্থ এখানে করে নেব। তো আমি এখানে সেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি সেভে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে দেখতে পাবে কনফার্ম দেখাচ্ছে, কনফার্ম চেঞ্জ ইওর বার্থডে। তো বন্ধুরা, এখানে আসার পর দেখতে পাচ্ছি আইডেন্টি কনফার্মেশন। তো এখানে ক্লিক করবে। করার সাথে সাথে তোমার যদি কোনো আইডেন্টি প্রুফ থাকে, কোনো কারণে তুমি প্রমোশন কোনো কিছু করতে চাও, সেক্ষেত্রে তোমার এটা লাগে। তো এইটা করলে তোমার
কোনো কারণে যদি ফেসবুক চ্যানেল যদি হ্যাক হয়ে যায় এবং কোনো কারণে রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে কাজে আসতে পারে। তো এতে কী কী লাগবে, তোমার প্যান কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, এইগুলো এখানে তুমি কনফার্ম ইউর আইডেন্টি হিসেবে এখানে তুমি আপলোড করে রাখতে পারো। সেক্ষেত্রে তোমার খুব সুবিধা হবে। তো আমি ব্যাক চলে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছ আপাতত এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ কীভাবে সুরক্ষিত করা হয় তা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা এটাকে প্লেব্যাক করে দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।